এসব বেশু। আপনি আসুন আসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলি? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বেয়াই বলে ডাকতিস। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। দিন রাতে যদি ও না থাকতো না তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করছি। হ্যালো, বলছি তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তুইও আমাকে বেয়াই বলে ডাকতে, আমিও তোকে বেয়াই বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। ছোটবেলায় মাকে হারিয়েছে আর আমিও হাটের রোগ। আজ আছি কাল না। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করেই রাখ। আব্বা তুমি হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? আমি বিয়ে করতে পারবো না। দেখ, ও আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো,